আমি বিন নিয়ে চলে এসেছি আজকে আবার আপনাদের সঙ্গে, আপনার প্রিয়, আমার প্রিয়, সকলের প্রিয় নর্মদা পুরীর সঙ্গে। জয় সীতারাম। তোমরা দেখেছো আগের দুটো ভিডিওতে যে এই মুহূর্তে যে তিনটে রাশির ওপর দিয়ে সাড়ে সাথে যাচ্ছে, তার মধ্যে হচ্ছে মীন এবং মকর, আর একটি হচ্ছে কুম্ভ। মীন এবং মকর নিয়ে আমরা অলরেডি দুটো ভিডিও করেছি এবং তোমরা প্রচুর মানুষ প্রশ্ন করেছো, অনেক প্রশ্ন করেছো। আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করেছি। তোমাদেরকে এখানেও বলে যাচ্ছি, তোমাদের যা যা প্রশ্ন থাকবে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, তোমাদেরকে অবশ্যই আমি উত্তর দেবো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং যেটা আজকের বিষয় সেটা হচ্ছে যে তুমি তো দুটো রাশি আমাদেরকে বলে দিয়েছো, এবার আমাদেরকে বলো যে কুম্ভ রাশির তো মিডিল ফেজ চলছে, তাই? সো অলরেডি 2.5 বছর পার করে চলে গেছে, 2.5-3 বছর পার করে চলে গেছে। এখনো একটা লং জার্নি, প্রায় 4-4.5 বছর একটা লং জার্নি। এই 4-4.5 বছরে কুম্ভ বড় বাবা মানে শনির দ্বারা কতটা প্রভাবিত হবে বা কতটা খারাপ দেখবে, কতটা ভালো দেখবে, এটা যদি তুমি আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাকে একটু বলে ভয়মুক্ত করো। দেখো, প্রথম কথা আবারও বলছি, আমি আগেও বলেছি, রাশি যাই হোক না কেন তার টোটাল হরোস্কোপটা, টোটাল বাচ্চাটা দেখে একটা অ্যাস্ট্রোলজার বলতে পারবে যে তার কতটা খারাপ যাবে, কতটা ভালো। তবে জেনারেল যদি বলা হয়, মিন এখন মিনে চলছে, মকরে চলছে। মকর আর মিনের থেকে কম্পারেটিভলি কুম্ভের মানে অবস্থাটা অনেকটা বেটার। আর সেটা কেন? সেটা তার কারণ হচ্ছে যে মিনের ক্ষেত্রে থার্ড ফেজটা যখন যাবে তখন শনি নিচস্থ ঘর দিয়ে পাস করবে, আর মকরের ক্ষেত্রে যখন ফার্স্ট ফেজটা ছিল তখন সেটা বায়ুতত্ত্বের ঘর, যেটা ধনু, সেটার উপর দিয়ে পাস করেছিল। ফলে ফার্স্ট ফেজে মকরকে খুব ভুগিয়েছে, লাস্ট ফেজে মিনকে খুব ভোগাবে। সেই তুলনায় কুম্ভর ক্ষেত্রে যখন ফার্স্ট ফেজ গেছে, সে মকরের ওপর দিয়ে গেছে। মকরটা হচ্ছে শনির মূল ত্রিকোণ স্থান, আর কুম্ভটা তো নিজের ঘর। আর তোমার মিনেও শনি অতটা খারাপ নয়। আর সব কুম্ভের যেটা একটা ভালো হচ্ছে, শনি নিজে হচ্ছে তোমার বায়ু প্রধান গ্রহ, আর কুম্ভ হচ্ছে বায়ুতত্ত্বের কুম্ভ রাশিটা। ফলে এখানে শনির একটা আনন্দ স্থান, খুব খুব কমফোর্ট জোন এটা শনির। ফলে বলতে পারি কিছুটা দুষ্প্রভাব কম হবে অন্যান্য গ্রহের রাশি বা রাশির তুলনায়, বর্তমানে যাদের চলছে সেই তুলনায়। তাহলে তোমরা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছো, যারা হয়তো অনেক রকম প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসছে, তাদেরকে বলছি অবশ্যই আমার সঙ্গে থাকো, আমাকে কমেন্ট করো, আমাকে জিজ্ঞাসা করো, এবং নাম্বার দেওয়া থাকছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, কল করো। কলিং টাইম 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবং যারা সরাসরি আমাদের নর্মদা পুত্রীর সাথে যোগাযোগ করতে চাইছো, তারা কল করো বা হোয়াটসঅ্যাপ করো, বা তোমাদের কোনো কোয়েরি থাকলে আমাকে জানাও। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু তুমি তিনটে রাশি বললে, মানে যখনই আমরা যখন একটা রেমিডির কথা ভাবি এবং যখন আমরা দেখি যে সাবজেক্ট হচ্ছে শনি, তখনই আমাদের চোখে আসে নীলা, ব্যাপারটা আসে নীলা। এবার নীলার ক্ষেত্রে অনেক মিথ প্রচলিত আছে, নীলা পড়লে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নীলা পড়লে নাকি এই হয়ে যায়, নীলা পড়লে নাকি ওই হয়ে যায়। তো নীলা কি মানে নীলা, তুমি যদি এই তিনটে রাশিতেই বলি বা যদি বলি কুম্ভ রাশি, তুমি কিভাবে নীলা প্রেসক্রাইব করবে বা কাকে প্রেসক্রাইব করবে? ভালো প্রশ্ন এটা, মানে সচরাচর এই প্রশ্ন দেখা যায় না। দেখো, প্রথম কথা আমি আবার এটা বলে রাখি যে টোটাল হরোস্কোপ দেখে তবে একটা চার্ট বা চার্ট দেখে তার কোন গ্রহর, যে কোনো গ্রহর রেমেডিটা আমি দেখব, এটা গেল একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে নীলার ক্ষেত্রেই আমরা বলি ভয়ের, এটা আবার বলবো যে নীলার ক্ষেত্রে বলি না, যে গ্রহটা আমার লাগবে না, যে অ্যান্টিবায়োটিক তোমার লাগবে না, সেটা খেলে কি তোমার ভালো হবে? সেটা খেলে তোমার ভালো হবে না। ঠিক সেরকম যে গ্রহের রেমেডি আমার লাগবে না, সেটা রবির রেমেডি হতে পারে, সেটা মঙ্গলের রেমেডি হতে পারে, যেটা লাগবে না রাহুর হতে পারে, কেতুর হতে পারে, যে রেমেডি আমার লাগবে না আমার অ্যাজ পার আমার হরোস্কোপ, সেটাই আমার জন্য খারাপ। এরকম না যে নীলা খারাপ, এটা কেন জানি না কোন একটা মিথ প্রচলন হয়ে গেছে। হ্যাঁ, যে মানে এটা তো মারাত্মক, নীলা পড়লেই নাকি অ্যাক্সিডেন্ট হয়, মানে এটা তো ভয়ঙ্কর। না, এরকম না। প্রথম কথা, আর একটা বড় কথা যে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা অনেক বেশি হয় তোমার রাহু এবং মঙ্গলের ক্ষেত্রে। শনির ক্ষেত্রে শনি কিন্তু কাউকে মানে না। শনি তো মানে আমাদের বলবো কি, একটা কষ্ট দেওয়ায়, যতটা কষ্ট পাওয়া যায় সেই কষ্টটা দেওয়ায়। ছোট
হুট করে মেরে দিলে তো হয়েই গেল। শনি কি বলতে পারো পিউরিফাই করে আমাদেরকে? একদম 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 ঠিক, মানে আমাদেরকে তপস্যা করায় শনি, যে কোনো বিষয়, যে কোনো বিষয়। এবং সে নিজে যেহেতু তপস্বী গ্রহ, সে আমাদের সেভাবে মানে পুড়িয়ে 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 আমাদের শক্ত করে। আচ্ছা, আমার কথা বলতে বলতে একটা এক্সাম্পল মাথায় এলো। ধরো যারা ক্রিকেটার, তারা তো দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাধনা করছে, সাপোজ, ঠিক আছে? তো এরকম কি তোমার কাছে কোনো উদাহরণ আছে, বা তোমার কাছে তোমার মাইন্ডে আছে যে ধরো অনেক দিন ধরে তপস্যা করছে, কিন্তু এক্স্যাক্টলি 7:30 সময়তে এসেই সে বিশাল করে ফ্লারিশ করেছে? আমি ভারতের ক্ষেত্রেই বলছি। ডেফিনেটলি, মানে এরকম এটা কি হওয়া সম্ভব? একদম সম্ভব। কারণ শুধু ক্রিকেট কেন, সাধারণ 7:30 মানেই আমরা একটা ভয়ের জায়গা তৈরি করেছি। বারবার 7:30 ভয়ের জায়গা নেই। 7:30 অনেক কিছু দেয় আমাদের। 7:30 তিনটে ফেজের মধ্যে অনেক কিছু দেয় আমাদের। এই নয় যে সব আমাদের নিয়ে নেয়, আমাদেরকে কর্মফল দান করে। সেই কর্মফলটা ভালো কর্মও তো হয়, খারাপ কর্মেরও ফল যেমন আমরা 7:30 পাই, সেরকম ভালো কর্মেরও আমরা শনিতে। না, তোমার এই প্রশ্নটা করার একটা কারণও ছিল। সেটা হচ্ছে যে আমাকে একজন কমেন্ট করেছে, সে খুবই একটি বাচ্চা ছেলে, সে কমেন্ট করেছে যে আমি এরকম দিদিভাই ক্রিকেট খেলছি, তো আমার এখন এরকম 7:30 পড়েছে, বোধহয় মীন রাশি, তো আমার কি উন্নতি হতে পারে? আমি বললাম তোমার বাচ্চার অনুযায়ী ডিপেন্ড করছে সেটা, এবং তার সাথে সাথে যদি তুমি প্রপার রেমেডি নাও, অবভিয়াসলি হতে পারে। এরকম না যে 7:30 বলে একদম সবকিছু হয়ে যাবে, এরকম ব্যাপারটা নয়। হ্যাঁ, কিছু রেমেডি হয়তো করতে হতে হবে, সেটা পুরো তার বার 4টা থেকে তাকে রেমেডিটা দিতে হবে। সো তোমরা শুনলে যে আমি আগেও দুটো রাশির ক্ষেত্রে বলেছি, এই রাশির ক্ষেত্রে বলছি, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তো আমার মনে হচ্ছে এটা ভীষণ ভাবে প্রায় সুখবরের সমান, যে মীন এবং মকরের তুলনায় কুম্ভের ওপরে ইন জেনারেলি প্রভাবটা অনেকটাই কম, এবং তার সাথে সাথে তোমার কর্মফল, কর্ম তো রয়েছে, সেগুলো তো ছেড়ে দিলাম, প্লাস পাশাপাশি তুমি কি কি রেমেডি নিচ্ছ বা তোমার কি কি রেমেডি রিকোয়ারমেন্ট আছে অ্যাজ পার দ্য, যদি তুমি চলো, তাহলে মনে হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব একটা 7:30 ভোগান্তি নেই। তো তোমরা দেখো, প্রত্যেকটা আমরা তো আলাদা আলাদা বাচ্চাটি এসছি না, সবার তো 7:30 একরকম যাবে না, সবার সেই জায়গাটাকে ঠিক করবারও সবার সম্ভব না। কিন্তু কিছু কিছু বাচ্চাকে আমি দেখেছি খুব সুন্দরভাবে অল্প একটু রেমেডি করলেই সুন্দর হয়ে যায়। তখন সেই 7:30 যে প্রভাবটা, সেটা যে অত মানে 80% পর্যন্ত, 80 to 90% পর্যন্ত আমরা যে খারাপ প্রভাবটা, সেটা কিন্তু কাটিয়ে দিতে পারি। তোমরা শুনতে পেলে, আমরা চাইলে কাটাতে পারি। আর কাটাতে হলে কি করতে হবে? কিচ্ছু না, শুধু নিজের নাম্বারটা মোবাইলে টাইপ করতে হবে এবং আমাকে একটা কল করতে হবে বা মেসেজ করতে হবে, এবং আমি সরাসরি তোমাদের সাথে, সবার সাথে যোগাযোগ করিয়ে দেব। আমাদের সকলের প্রিয় এবং তোমাদেরও প্রিয়, তোমাদের প্রিয় বলেই কিন্তু আমরা বারবার করে ভিডিও নিয়ে আসছি, তোমাদের চাহিদার জন্যই আসছি, তোমরা চেয়েছো বলে আমরা আসছি। তোমাদের সকলের প্রিয়, আমার প্রিয়, তোমার প্রিয়, আমাদের নর্মদা পুত্রী। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফলো করো, সাবস্ক্রাইব করো, এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক বাটনটা প্রেস করতে ভুলবে না, এবং সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো। জয় সীতারাম। জয় শ্রী